ইতিমধ্যে আমাদের মাঝে আজকে মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব এসে উপস্থিত হয়েছেন। ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহতারামকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে আশিকি সাহেব চলে আসছেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিলের সুন্নি মহাসমাবেশের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি আজকের এই মাহফিলের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান ভাইকে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি শ্যামনগর থানা বিএনপির সাবেক আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ জিএম সুলাইমান কবির ভাইকে। আমি পরিচয় করে দিচ্ছি শ্যামনগর থানা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক ভিপি অধ্যাপক আবু সাইদ ভাইকে। আমি পরিচয় করে দিচ্ছি শ্যামনগর থানা বিএনপির অন্যতম নেতা, শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আসাদুল্লাহ বাহার আসু ভাইকে। পরিচয় করে দিচ্ছি কাশিমারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জননেতা আজিজুল হক সর্দার ভাইকে। সম্মানিত উপস্থিতি, এবার আজকের মাহফিলের প্রধান অতিথিকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের আহ্বায়ক জনাব আলহাজ শামসুর আলী রাহি সাহেব। জনাব আলহাজ শামসুর আলী রাহি, মারহাবা। মালা দিয়ে বরণ করছেন জনাব সুলাইমান কবির সাহেবকে, গোবিন্দপুর তাকপান্নতম জন্মদিনের সম্মানিত ইমাম সাহেব জনাব মাওলানা নাজমুল সাহেব আছে। মালা দিয়ে বরণ করছেন প্রভাষক আবু সাইদ সাহেবকে, অধ্যাপক আবু সাইদ সাহেবকে, জনাব আলহাজ শওকত আলী ঢালী সাহেব। মালা দিয়ে বরণ করছেন জনাব আসাদুল্লাহ আসু ভাইকে, জনাব মোহাম্মদ শাহিনুর রহমান গাজী, বিএনপি নেতা
শানুর রহমান গাজী। এবার মারামারি পালন করছেন জনাব আইবিলাস সরকার সাহেবকে মোহাম্মদ ইমরান হোসেন, নিষ্ঠ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত মূল্যবান যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক জনাব ডক্টর মনিরুজ্জামান মনির সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে মঞ্চে উপস্থিত উলামায়ে ইকরাম, প্রখ্যাত বক্তাগণ, আমার মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত মুরব্বী গুরুজন, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি যে এমন একটি আয়োজনে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে চলমান আলোচনার মধ্যে আমরা উপস্থিত হয়েছি এবং আলোচনার কিছুটা বিঘ্নতা ঘটেছে, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে যেহেতু কথা বলার জন্য বলা হয়েছে, আমি যেহেতু রাজনীতি করি, সকলের ধারণা যে রাজনৈতিক বক্তব্য দেব, কিন্তু সেদিকে আমি যাব না। আমি শুধু এটুকুই বলবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে অল্প কিছুদিন আগে। এই আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। এই আসনেই কিন্তু বিএনপির জামানত বাজেয়াপ্ত হয়েছিল। সেখান থেকে প্রায় বিজয়ের দ্বার প্রান্তে আপনারা নিয়ে গিয়েছিলেন আমাকে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার তকদিরে রাখেন নাই, যে কারণে কাছাকাছি যাওয়া সত্ত্বেও আমি এখানে বিজয়ী হতে পারিনি। এটাকে আমি সেই মুহূর্তে মেনে নিয়েছি এবং যিনি বিজয়ী হয়েছেন, মহান আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন, আমি টেলিফোন করে ওনাকে ওই দিন রাতে এই শুভেচ্ছা জানিয়েছি এবং পরবর্তী দিনে ওনার সাথে আমার আলাপ হয়েছে, উনি আমার বাড়িতে গিয়েছেন। তো এমন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শ্যামনগর আগে কখনো দেখেছি কিনা আমি জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মহান আল্লাহ তাআলা কবুল করেছেন, সে জায়গা থেকে আমরা যারা বিএনপি করি, আমাদের স্বপ্ন ছিল যে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করে যে কথাটি বলেছিলেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে উনি দেশ পরিচালনা করবেন। আমার বিশ্বাস আপনারা গত 2 মাসে উনি যে ওয়াদা করেছিলেন জাতির সামনে, সেটির বহিঃপ্রকাশ আপনারা দেখতে পেয়েছেন। আমাদের বড় একটি ওয়াদা ছিল, নির্বাচনী ওয়াদা, যেটি বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম, খতিব এবং মুয়াজ্জিন সাহেবদের রাষ্ট্রীয়ভাবে বেতন এবং ভাতার ব্যবস্থা করা হবে। এটা পাইলট প্রজেক্ট হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের একটা করে মসজিদকে বেছে নেওয়া হয়েছে এই রমজানের সময়। এবং আমাদের শ্যামনগর থেকে 11টি ইউনিয়ন এবং পৌরসভার একটি মসজিদ, 12টি মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে 5,000, মুয়াজ্জিন সাহেবদেরকে 3,000 এবং খতিব সাহেবদেরকে 2,000 করে টাকা দেওয়া হয়েছে। আপনারা জানেন তো, এটা শ্যামনগরের 12টি মসজিদে এটি দেওয়া হয়েছে। এভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে দেওয়া হয়েছে। এটা মাত্র শুরু হয়েছে। আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদের এটি বন্দোবস্ত করা হবে। তারেক রহমান সাহেব বিশ্বাস করেন যে এই সমাজের যারা নেতা, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক নেতা, কিন্তু প্রকৃত নেতা কিন্তু এই যে এখানে বসে আছেন উলামায়ে ইকরাম,
আমরা কিন্তু সারাদিন যত কাজকর্ম করি 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদে যাই তখন কিন্তু ওনাদেরকে নেতা মেনে ওনাদের পিছনে যারা বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, আতি নেতা সবাই কিন্তু ওনাদের পিছনে দাঁড়িয়ে যায় এবং ওনাদের নেতৃত্বেই কিন্তু আমরা নামাজ আদায় করি না। তো তারেক রহমান সাহেব বিশ্বাস করেন যে আমাদের সমাজে ইমাম সাহেবদের যেটা হয় মসজিদে 6,000, 7,000, 8,000 টাকা বেতন পান, এটাতে কিন্তু সংসার চলে না।